এই শেয়ার ওয়াল স্টার্ট করলে আমাকে একটু ফোন দিস রাফি, ফোন দে। আচ্ছা, কি করবো? শেয়ার ডিজাইন, শেয়ার ওয়ালের ডিজাইন। যাই 3D মারি, মেরে যে কোনো একটা শেয়ার ওয়াল ধরে তারপর কি করতে হবে? জাস্ট ডিজাইন মেরে দিতে হবে, তাই না? অল স্টোরি শেয়ার ওয়াল ধরে এখানে দিয়ে, এখানে তো আর কোনো কোনো কিছু ক্রাইটেরিয়া নাই, তাই না? জাস্ট অ্যাসাইন পিয়ার সেকশনে গিয়ে সিম্পলিফাই সিএনটি। এর আগে কিছু করা লাগে পাগলগুলা? পিয়ার গুলো ডিফাইন করা লাগে না? ওটা তো করছি, P1 P2 ওটা করছি। আর কিছু করা লাগে না? তাহলে মারিয়ে দিলাম সিম্পলিফাই সিএনটি। কোনটা ধরে মারলি? পুরা পুরা সব মানে শেয়ার, সব শেয়ার ওয়াল কোন ধরলাম। পাশে? এক পাশের না সব পাশে? যে কোনো একটা যেটা ডিজাইন করবো সেটা ধরতেছি। এটা ধরে আমাদের তো পরীক্ষায় একটা তালাটা ডিজাইন করতে দিবে না? আচ্ছা তাহলে দিল একটা তালা, ওই রেজাল্ট নিব তো একটা তালা নিই। রাইট ক্লিক মারলাম, কি রাইট ক্লিকে ডিজাইন দেয় না কেন? রাইট ক্লিকে তো ডিজাইন দিবে না, তাই বলে ডিজাইন দেয় কোত্থেকে? এখান থেকে গিয়ে স্টার্ট ডিজাইন চেক হয়ে গেল, ডিজাইন চেক, রাইট ক্লিক মারলাম। এটা আমার এখান থেকে আমরা কি কি রিড করবো আমি বলি। এখান থেকে রিড করব আমরা এজ লেংথ, ম্যাক্সিমাম এজ লেংথ হচ্ছে আমার 40। এইটা একটা রিড করব। আরেকটা রিড করব হচ্ছে কি আমার কতটুকু স্টিল লাগে। রিভার ইঞ্চ স্কোয়ার লাগে 8.9, মানে ধরলাম 9 ইঞ্চ স্কোয়ার। 9 ইঞ্চ স্কোয়ার লাগে আমার 40 ইঞ্চেসে, নাকি 9 আর 40? এজ লেংথ হচ্ছে 40, ইঞ্চ স্কোয়ার লাগে হচ্ছে 9 ইঞ্চ স্কোয়ার। এটা হলো সিএনটি থেকে, তো এর থেকে বেশি আর ক্যালকুলেশন নাই। এই জিনিসটা সিএনটি তে চাইলে এই জিনিসটা সিএনটি তে প্রিন্ট করে দিব। এখন যদি এটা সিএনটি না করে যদি এই পুরো জিনিসটা বলে আমাকে ইউনিফর্মে করতে, তাহলে কি করবো? অ্যাসাইন পিয়ার সেকশনে গিয়ে ইউনিফর্ম রিইনফোর্সিং মাইরে, ঈশাদ এখন অনেক হিসাব টিসাব করছিল, বাট আমরা যেমনে করছিলাম এখানে জাস্ট 7, যেই অরিজিনাল যে জিনিসটা আছে রিইনফোর্সমেন্ট টু বি চেক মাইরে ওকে কইরে স্টার্ট ডিজাইন চেক, তারপর দেখি যে কি অবস্থা, ডিমান্ড ক্যাপাসিটি কত আসে। এখানে ডিমান্ড ডিস্ট্রু ক্যাপাসিটি কোথায় কোথায় কোথায়? ডিমান্ড ডিস্ট্রু ক্যাপাসিটি কোথায় ফ্রেন্ডস? ফ্রেন্ডস কথা বুঝি নাই, কি বললে? ডিমান্ড ডিস্ট্রু ক্যাপাসিটি কই, যে চেক যে করি যে কতটুকু দিছি ওটা কোথায়? উপরে তো থাকবে, দেখ। আরেকবার একটু দেখাইস তো। এটা ক্লিক করে অ্যাসাইন পিয়ার মেরে ইউনিফর্ম যা আছে তাই দিলাম, যা আছে তাই দিয়ে স্টার্ট ডিজাইন চেক হইলো ডিজাইন। এবার রাইট ক্লিক করে এই যে ডিভাইসে, এই যে দিতেছি, তখন আসতেছে না ভাই তোর 0.99 হোয়াট দ্য হেক। এটা কুত্তার মতন ডিজাইন আছে, মানে সেই ডিজাইন আছে, সেই সেই মানে ধর আমি এক্ষুনি ন্যাশনাল ডিউয়ে যাইতেছি ডিজাইন করার জন্য। এটা গেল ইউনিফর্মের জন্য ডান। এবার আমরা ডিসি কি মানে আমি কত দিছি আর মানে এটা মানে মানে কি বুঝাইতেছে এটা দিয়ে? ডি স্ট্যান্ডস ফর ডিমান্ড, সি স্ট্যান্ডস ফর ক্যাপাসিটি। আমার ডিমান্ড বাই ক্যাপাসিটি রেশিও কত। সো আমরা টার্গেট করব এই ডি বাই সি রেশিওটা 1 এর থেকে নিচে রাখা, যেটা এখানে হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব? এবার এইটা না গিয়ে আমরা এখন যাব অ্যাসাইন পিয়ার সেকশনে। অ্যাসাইন পিয়ার করতে দিচ্ছে না কেন? কারণ পিয়ার সিলেক্ট করি নাই। পিয়ার সিলেক্ট করে গিয়ে অ্যাসাইন পিয়ার সেকশনে মেরে জেনারেল রিইনফোর্সিং দেওয়ার আগে কি করতে হবে? সিম্পলিফাইড সিএনটি। ওয়ান স্টোরি আছে এটা? হ্যাঁ, ওয়ান স্টোরি তে নাকি ওয়ান স্টোরি? এটাই ডিজাইন করতেছি আমি, সমস্যা নাই। ওয়ান স্টোরি নিচেরটা ডিজাইন করতেছি। এটা মেরে আবার রাইট ক্লিক মারলাম, রাইট ক্লিক মেরে কি কি পাইলাম? এখানে আবার ইয়ে দিচ্ছে না কেন? ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, কারণ এটা সিএনটি তে মনে হয় ইয়ে দেয় না, ডিজাইন ক্যাপাসিটি রেশিও দেয় না। আচ্ছা, এইখান থেকে ইম্পর্টেন্ট কি কি? এজ লেংথ আর রিভার এরিয়া। এজ লেংথ কত আসছে এখানে? 40, আর রিভার এরিয়া লাগবে কত? 13.6। হঠাৎ করে কেন বেড়ে গেছে জানি না, কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো না। আগের বার আমি মেবি এটার উপর একটা ডিজাইন করতে চাইছিলাম। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করে রাখি। 40 ইঞ্চ আর 13.69 মানে 14 ইঞ্চ স্কোয়ার, এই দুটো ইম্পর্টেন্ট পিসেস অফ ইনফরমেশন। এখন আমরা যাবো, এটা চাই আমরা ডিজাইন করতে ইউনিফর্মে। তো আবার আমরা কি করব? এই জিনিসটাকে নিয়ে এটা ক্লিক করে অ্যাসাইন পিয়ার সেকশন, জেনারেল রিইনফোর্সিং।
জেনারেল রিইনফোর্সিং এ কি করব, ডিজাইন রিইনফোর্সমেন্ট টু বি চেকড নাকি ডিজাইন, আমরা ডিজাইন করব। ওকে, এবার নিচে গিয়ে Define general pair section. ডিফাইন জেনারেল পেয়ার সেকশনে গিয়ে, ও রাইট, আমরা তো ডিফাইনই করিনি। ইউনিফর্মের জন্য সবার আগে ডিফাইন করতে হবে। কেমনে ডিফাইন করব, যে জিনিসটা আমরা করতে চাই সেটাকে রাইট ক্লিক মারবো, রাইট ক্লিক মেরে ওর জেনারেলি ডিফাইন করতে হবে। জেনারেলের জন্য আগে ডিফাইন করা লাগবে। ওর আইডি হচ্ছে story1 p2। তো সবার আগে আমি এখানে গিয়ে এটাকে ক্লিক করে আমি এখানে বলবো তুই হচ্ছে গিয়ে অ্যাসাইন পেয়ার সেকশন, অ্যাসাইন না কেমনে জানি করে, ডিফাইন জেনারেল পেয়ার সেকশন, অ্যাড পেয়ার সেকশন, এটার নাম হচ্ছে peer1 স্টার্ট ফ্রম এক্সিস্টিং। কি কি ছিল, story1 এ ছিল, আর ওর নাম কি ছিল, পি কত ছিল, 1, কি দেখছিলাম মনে নেই আমার, p1 p2। ওকে, বাস সেকশন ডিজাইনার হয়ে গেল নাকি? এটা কি ঠিক আছে? সেকশন ডিজাইনার আসা পর্যন্ত ঠিক আছে? রাকিব, ফকির, আমি এগুলো সব প্রথমবার করতেছি, তুই দেখ। আরে ভাই আমিও তোর সাথেই করতেছি, এর আগে করে না আমি। এসকেপ মারলাম, সবকিছু এসকেপ করলাম, কিছু নাই আমার, এসকেপ করলাম। একটু আস্তে আগাইস, বুঝছিস? আমিও তোর সাথে করতেছি, একটু আস্তে আগাইস। এই জিনিসটা সিলেক্ট করলাম, যে পিয়ারটা সিলেক্ট করব, এটাকে ডাউন চেপে সবার আগে ওর আমার অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন না, ডিফাইন জেনারেল। আমরা এখন সিম্পলিফাইড ডান, ইউনিফর্ম ডান, এই দুটো ডান, এই দুটো নিয়ে কোনো প্রবলেম নাই। জেনারেল রিইনফোর্সিং করব। জেনারেল রিইনফোর্সিং করার জন্য যখনই জেনারেল রিইনফোর্সিং করব তার আগে একবার সিম্পলিফাইড সিএনটি করা দরকার। সো আগে আমরা একবার সিম্পলিফাইড সিএনটি করে নিব। সেটা আমরা করে আমরা দেখছিলাম এখান থেকে আসে এজ লেংথ আসে 40 আর রিইনফোর্সমেন্ট রিকোয়ার্ড লাগে 14। এটা কোত্থেকে আসছিল মনে আছে? তার ডিজাইন চেক যদি দেই, এই যে এই দুটো ভ্যালু, এই যে এজ লেংথ আসছিল 40 আর এখানে রিবার এখন আবার দেখা যাচ্ছে 8.9। জানি না এক একবার এক এক রকম দেখাচ্ছে কেন, একবার দেখা যাচ্ছে 14, এবার দেখা যাচ্ছে 9। ও সরি এই যে ফ্লেক্সার ফর আমি দেখতেছিলাম টেনশন, নিচেরটা এই যে কম্প্রেশন, নিচেরটা 13, এই যে এখানে 13। তো আমরা এখানে কি কি ইউজ করব, 40 এজ লেংথ আর রিবার ইন স্কয়ার 14 ইন স্কয়ার। এই দুটো হচ্ছে কম্প্রেশন বেশি, সব সময় বেশিটা নিব, বেশিটা। ম্যাক্সিমাম ইন স্কয়ার, ম্যাক্সিমাম এজ লেংথ। তো ম্যাক্সিমাম এজ লেংথ এখানে 40, ম্যাক্সিমাম ইন স্কয়ার এখানে 14। সিএনটি তার মানে আমার কই লাগলো, শুধুমাত্র সিএনটি করার জন্য লাগলো, ইউনিফর্ম করার জন্য আমার কিছুই লাগে নাই, ইউনিফর্ম যা আছে তা দিয়ে করে ফেলছি। থার্ড যে জিনিসটা জেনারেল রিইনফোর্সিং, সেটার জন্য আগে একবার সিএনটি করে কতটুকু এজ লেংথ লাগে, কতটুকু রিভার এরিয়া লাগে, সেটা আমরা একটা এজ করে খাতায় লিখে রাখছি। ভালো কথা। এইবার এই জিনিসটা আমরা করব কিসে, জেনারেল রিইনফোর্সিং এ। জেনারেল রিইনফোর্সিং সব এসকেপ টেস্কেপ চেপে যে জিনিসটা সিলেক্ট করব সেই জিনিসটাকে গিয়ে আগে ডিফাইন করতে হবে যে তুমি কে। অ্যাড পিয়ারস এ ডিফাইন করার আগে যে পিয়ারটা চাবো সেই পিয়ারটাকে রাইট ক্লিক করে চিনতে হবে সে কে। সে স্টোরি আইডি হচ্ছে story1, পিয়ার আইডি হচ্ছে p2। এই ফকিরটা তার মানে story1 p2। তাহলে ওকে আমার চিনাইতে হবে ইট্যাপসকে যে ওকে। তাহলে ডিফাইন জেনারেল পিয়ার সেকশন, অ্যাড পিয়ার সেকশন, এইটার নাম দিলাম পিয়ার1, সমস্যা নাই। স্টার্ট ফ্রম এক্সিস্টিং ওয়াল পিয়ার, স্টোরি কত ছিল, story1 ছিল, সে ছিল p2। এখন এই লোকটা চিনে গেছে ওকে। আমি কি করব, সেকশন ডিজাইনারে যাব, সেকশন ডিজাইনার যাই, ওকে চাপি, সেম জিনিস। সেকশন ডিজাইনারে গিয়ে এখন আমার অনেক কাজ কারবার করতে হবে। কি কি কাজ কারবার করতে হবে, সবার আগে আমার এটা সিলেক্ট করে রিইনফোর্সমেন্টে ক্লিক করে যে বার দেওয়া আছে সেটা আগে গায়েব করতে হবে। কেমনে গায়েব করব, বার গায়েব হয় না কেন, ফ্রেন্ডস হেল্প। রাইট ক্লিক, সেন্টারে ক্লিক কর, সেন্টারে এখানে একটা শেপের নাম দে। রাইট, সেন্টারে, যে সেন্টারে গিয়ে একটা রাইট ক্লিক মারতে হবে। আমি রাইট ক্লিক মারতে চাইলাম রিভারে, রিভারে রাইট ক্লিক মারলে হবে না, সেন্টারে রাইট ক্লিক মারতে হবে। সেন্টারে রাইট ক্লিকে কি বলতেছে, ও অলরেডি ডিজাইন করে দিছে, আমি কি এগুলা চাই, আমি বলবো নো, তুই মরে যা। শেপ নাম হচ্ছে গিয়ে আমি বাল, একটা নাম না দিলে বের হইতে দেয় না এখান থেকে। ভালো কথা। কালার ব্ল্যাক কংক্রিট, ওকে ডান। এবার সব রিইনফোর্সমেন্ট সরাই দিছে। এবার আমার কাজ হচ্ছে গিয়ে আমি রিইনফোর্সমেন্ট বসাবো। আমি কেমনে রিইনফোর্সমেন্ট বসাবো, আমি এখন ইয়েতে চলে যাই, এটা একটু শেয়ার একটু অফ করি, আমরা বোর্ডে দেখি।
আমরা কি এটা নরমাল শেয়ার ওয়াল দেখতেছি? তুই আনমিউট কর। আমার এরকম ডাবল জুম দুইখানে কানেক্টেড, একখানে শেয়ার, একখানে এটা তো আচ্ছা শুন, পুরা শেয়ার ওয়ালের লেন্থটা কত ছিল এটা খুব ইম্পর্টেন্ট। কত ছিল বলতো? আমার মনে নাই। কেমনে 8 feet দেখবো না? এই পিস অফ ইনফরমেশনটা? কেমনে দেখা প্ল্যান যাবে প্ল্যানে গিয়ে প্ল্যানে। ভেরি গুড, প্ল্যানে গিয়ে দেখ। আমি গিয়ে একটু প্ল্যান থেকে দেখে আসি, তোমার কষ্ট দেবো না। দোস্ত তোর ওই যে ডিজাইনার ইয়াটা সেকশনটা অ্যাক্সেস না, ওইটার উপর দুই এন্ডে মাউস রাখলেও কিন্তু দেখা যায়। আচ্ছা, বার্নৌলি একটা খুব সুন্দর কথা বলছে। বার্নৌলি কি বলছো? মাউসটা কি এখানে রাখো, মানে মাউসটা এখানে রাখলে কি হবে? মানে এক বামে রাখ, বামে রেখে ডানে সরাবি, তাহলে নিচে ভ্যালুটা দেখো, কোঅর্ডিনেটটা দেখাবে, এক্স এর কোঅর্ডিনেটটা। বাম কোণায় রেখে আচ্ছা ডান ডাজন্ট কোণায় ম্যাটার, এটা সরাবি। এটা বহুবার বের করা যাবে। আপাতত আমাকে বলো এটা কত আসে? আমার তো তোর মানে 96 আসে মনে হয় নাকি? সেম কল সেম আমার 96 আসে 8 ফিট। 96 96 আর আসে। 10। আচ্ছা বিউটিফুল। বার্নৌলি কি বলছে এটা আমি এটাতে দেখাইতে পারতেছি না, গরিবের মতন দেখাই। মাউসটা যদি তুমি এখানে রাখো, মাউস তোমাকে এখানে কোঅর্ডিনেটের ভ্যালু দিবে 0,0। এখানে যদি মাউসটা রাখো তাহলে তোমাকে ভ্যালু দিবে কত? x দিবে 96, y দিবে 10। তার মানে এই পুরো লেংথটা 96, এই পুরো লেংথটা 10। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট? কারণ আমরা এখন রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। কি ডিজাইন করব আমাকে বলে দিচ্ছে। আমার কি জিনিস দুটো আমি বের করছিলাম, এজ লেংথ ছিল 40, ইঞ্চার লাগতো 14। এই দুটো জিনিস আমার ফিক্স করে দিচ্ছে। এই ইঞ্চ দাঁড়া একটু থামাই, 14 ইঞ্চ স্কয়ারটা কোথায় পেয়েছি? 14 ইঞ্চ স্কয়ারটা কম্প্রেশন রিইনফোর্সমেন্টে ম্যাক্সিমাম লাগে 14 ইঞ্চ স্কয়ার। ওই প্রিন্ট কে বের করছিলাম। সিএনটি সিএনটি। তার মানে আমার এখানে 40 জায়গায় লাগবে 14 ইঞ্চ স্কয়ার, এখানে 40 এ লাগবে 14 ইঞ্চ স্কয়ার। এখন 14 ইঞ্চ স্কয়ার লাগবে কি যে কোনো একটা এজে, 40 ইঞ্চের এজে। কিন্তু আমি কি এই সাইডেও রিইনফোর্সমেন্ট দেই, নিচেও রিইনফোর্সমেন্ট দেই, তাহলে আমার এক একটা ফেসে কত রিইনফোর্সমেন্ট দিতে হচ্ছে? হাফ রিইনফোর্সমেন্ট দিতে হচ্ছে। তার মানে আমার এই পার্টের টপে আর বটমে 7 লাগতেছে, টপে 7 লাগতেছে বটমে। 7 ইঞ্চ স্কয়ার যদি লাগে টপে, আমি কিরকম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারি? আমার আসলে এস্টিমেট নাই, তাই আমি বলি একটু কম দেই। আমরা 7 ইঞ্চ স্কয়ার রিইনফোর্সমেন্ট তো 7টা নাম্বার 9 দিলেই তো হয়ে যায়, তাই না? আমরা 7টা নাম্বার 9 না দিয়ে 7 ডিভাইডেড বাই 0.6 মার্ক কয়টা আসে? আমার ক্যালকুলেটর কই? আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই আমি কি কেন 11টার মতো আসে, মানে 12টা। আরে বাল, আমার ক্যালকুলেটর দে না। আচ্ছা তোমরা আগে বুঝো আমি কি কি চিন্তা করতেছি। এখানে ম্যাক্সিমাম মিনিমামের কোনো ক্রাইটেরিয়া নাই। হাউএভার রাত কেন জানি বলছিল আমরা চাই যেন এটা 4 ইঞ্চের কাছাকাছি থাকে স্পেসিং। রাত অনেক স্মার্ট মানুষ, ও নিশ্চয়ই কোনো কারণে বলছিল। চলো আমরা তাহলে দেখি যদি এটা আমি এখানে কত দিতে পারি। আমি একেবারে ডাইরেক্টলি নাম্বার 9 মেনে দিতে পারি। তাহলে কয়টা লাগবে? 7টা লাগবে। 7 নাম্বার 9, এই লেন্থটা কিন্তু 40, রিমেম্বার। আমি মেনে দিতে পারি 7টা নাম্বার 7। তো এটা আমি চাই না। 7টা নাম্বার 9 এটা আমি চাই না। আমি বললাম 9 এর থেকে কমায় কি কত বলতে 0.6 দিয়ে ট্রাই করি। 0.6 মানে কি নাম্বার 7 বার। 7 ডিভাইড বাই 0.6 কয়টা হয়? 12টা বার। 12টা বার যদি আমি 40-এ বসাই তাহলে 40 ডিভাইডেড বাই 12 কত? 12টা বার বসাবো। তার মানে আমার স্পেস আছে কয়টা? 11টা স্পেস আছে। 40 ডিভাইডেড বাই 11 কত? 3.636 3.63 বা 3.64 এটা কি দেওয়া যায়? এইসবের তো কোনো সমস্যা বলে নাই স্যার, ওই শামীম স্যার যখন ক্লাস নিয়েছিল। সমস্যা বলে নাই, বাট রাত অনেক স্মার্ট, তাই বলে আমি করার চেষ্টা করতেছি আর কি।
0.6 না তুই হয় একটু next আবার শুরু থেকে রিক্যাপ করবে, আমি হারায় ফেলছি। মানে 40 এর জন্য 14 আমি টিএনসি থেকে পাইছি। এর পরের স্টেপটা কি? দুইটা ফেজে 14 দিলাম, একটা ফেজে 7 দিলাম, তো 7টা নাম্বার হ্যাঁ 9 দিলে তো কাহিনী শেষ। আবার কি? কাহিনী শেষ, কিন্তু 7টা নাম্বার 9 দিলে, নাম্বার 9 যদি হয় 7টা, স্পেস কয়টা আছে? 8টা। 40/8 কত? 5 5 ইঞ্চি। ইঞ্চি। ঠিক আছে, দিয়ে দে, নো প্রবলেম, দে। কয়টা? 7টা, নাম্বার 9। এখানে 7টা নাম্বার 9 মারবি, এখানে 7টা নাম্বার 9 মারবি, শেষ। আমার মতে এটাই শেষ। এখন আমরা এটা ইটাবসে কেমনে ডিটেইলিং করে চলো দেখি। এই ইটাবসে ডিটেইলিং দেখার পর এটার উপরে স্টিরাপের কোন এসএমআরএফসি, আরএফএমসি, এমআরএফসি, এফসিপি, ডব্লিউএফসি এগুলো কিছু নাকি আমরা চেক করব। আচ্ছা, কালকে ক্লাস কয়টায়? 9টায়। পরীক্ষা, তো ঘুমানো লাগবে। আচ্ছা, সেকশন 9টায় ডিজাইনারে যাই। পরীক্ষা। সেকশন ডিজাইনার আমরা কি হিসাব করছিলাম? আমরা নাম্বার 7 বার দিব, সরি নাম্বার 9 বার দিব, 7টা উপরে 7টা নিচে। ওকে, ড্র রিবার শেপে গিয়ে আমরা একটা আঁকবো রেক্টাঙ্গুলার রিবার, যে কোনো একখানে প্লেস করব। এটা গিয়ে এখন এটা এডিট করা লাগবে। পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক মারলাম। রাইট ক্লিক মেরে এটা এটা আমি বারে দিয়ে ফেলছি, বারে রাইট ক্লিক করবো না, আমি পয়েন্টে রাইট ক্লিক করবো। পয়েন্টে রাইট ক্লিক করে আমি শেপটাকে মানুষ করব। সবার আগে সেন্টার এক্স এর পজিশন কোথায় হবে? সেন্টারে পুরা জিনিসটার আমার উইথ কত ছিল? 96। এক্স এর সেন্টারটা হবে তাহলে কোথায়? 96 এর হাফ হবে, বা একদম বাম দিক থেকে যদি চিন্তা করো, বাম দিকে ক্লিয়ার কভার কত? 1 ইঞ্চ। 1 না 1.5 রাকিব? আমরা 1x হচ্ছে 1 এক ইঞ্চ। ইঞ্চ। তাহলে এক্স এর সেন্টার কি হবে? 1 হলো কি একদম এজে। পুরা আমার জিনিসটা কত? 40। তার মানে পুরা যে এজের লেন্থটা বা স্কোয়ার যে জিনিসটা বসাবো সেটা হবে 40 ইঞ্চের। তাহলে সেটার সেন্টার কোথায়? ওর নিজস্ব এজের থেকে 20 ইঞ্চি দূরে। তার মানে এটা 20 বসার কথা, বাট +1 বসবে, কারণ এটা হচ্ছে কি ওর ক্লিয়ার কভার বসবে। 20 + 1, এটা কি ঠিক আছে? 21 এক্স সেন্টার। আর ওয়াই সেন্টার বসবে পুরোটা 10, ওয়াই বসবে 5। হাইট কত বসবে? হাইট বলছে ঈশাদ বলছে দিতে পুরা জিনিসটা হচ্ছে 10, 1 কমায় 8 দিতে বলছে। আর উইথ হচ্ছে গিয়ে পুরা জিনিসটা 40, এটা 40ই বসবে। তাই এই আলিম 5 কেন? হ্যাঁ, 5 কেন? ওয়াইটা 10 বসবে ঠিক মাঝখানে। এইটা হচ্ছে ওইদিকে কোনো ক্লিয়ার কভার টাভার নেই? হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় বসবে? এইখানে তো ব্যাপার নাই, কারণ ও একদম পুরা জিনিসটা বসবে। ক্লিয়ার হইলেও কি উপরে সেন্টারটা সেন্টারেই থাকবে না? হ্যাঁ হ্যাঁ। এই সেন্টার গুলা কি যে খাঁচার সেন্টারটা, তাই হ্যাঁ না? হ্যাঁ। পারফেক্ট। এইগুলা জিনিসটা হচ্ছে 20, তার মানে ওর নিজস্ব সেন্টার উইথ না, 1 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবো, তাই 20 + 1। এখন বুঝছিস? এটা বুঝছি, ওই যে নিচে যে আরেকটা হাইটার উইথ বুঝাইছিস না, ওইটা বুঝি না। আচ্ছা, হাইট হচ্ছে পুরা পুরা ফুল জিনিসটার হাইট, আমার পুরা জিনিসটার জমেট্রি। আমার পুরা শিয়ার ওয়ালটাই হচ্ছে 10-এর, তাই উপরে আমি 1 ইঞ্চি ক্লিয়ার কভার রাখছি, নিচে 1 ইঞ্চি ক্লিয়ার কভার রাখছি, তাই 8 ইঞ্চি বসছে হাইট। আলিম থেকে রিইনফোর্সমেন্ট গুলো চেক মানে ঠিক করছিস কত নাম্বার বার? না, এটা এখনো করি নাই, ওকে, আমি জাস্ট আপাতত এইগুলা ঠিক করছি। জিওমেট্রি। ওকে, করলাম এটা।
কোন করছো? এই রিইনফোর্সমেন্টটা যে কোনো একটা মেইন যেগুলো এগুলা ঠিক আছে। দোস্ত শেয়ার ওয়েট 40 দিলি কেন? 40 আমরা সিএলসি থেকে পাইছিলাম যে 40-এ আমরা দিব বারগুলো দিবাবো, হ্যাঁ বুঝতে মানে পারছি। ওখানে আর কি শেয়ার ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, বার সাইজ আমরা ডিসাইড করছিলাম অন নাম্বার 7, ম্যাক্সিমাম বার স্পেসিং ইঞ্চ কত বলছিলাম দিব আমি, স্পেসিং দরকার নেই, আমরা হিসাব করে ফেলছিলাম আমাদের কয়টা দিতে হবে। সরি, নাম্বার 7 না, বার সাইজ আমরা কত দিছিলাম, নাম্বার 9 দিছিলাম। নাম্বার 9 এ আমরা কয়টা বার ডিসাইড করছিলাম দিব, 7টা বার। অটোমেটিক্যালি স্পেসিং সে ঠিক করে ফেলবে, 4.75 স্পেসিং এ দিবে সে। মোর সব কেটে একে ক্যান্সেল করছি আমি অনেক ফেলছি। সাইডের রিইনফোর্সমেন্টেও সেইগুলা ঢুকানোর চেষ্টা করছে। এখন সাইডের রিইনফোর্সমেন্ট তো আমার এত দরকার নাই। সাইডে আমার পুরো গ্যাপ আছে। সাইড মানে হচ্ছে এজ, এজ মানে হচ্ছে গিয়ে এই যে এই পার্টটা, এই পার্টটা, এই যে এই রিইনফোর্সমেন্টটা। আমি তো এই উপরের গুলা ঠিক আছে, নিচের গুলা ঠিক আছে, আমার প্রবলেম এখন করতেছে এই সাইডে। এগুলো তো একটাও লাগবে না, জাস্ট কর্নার দিয়ে দিলে হবে না? আইদার লাগবে না অর কর্নার দিয়ে দিব। যাই হোক, এটা কর্নার দিলাম, কি আছে নাম্বার 9 আছে, থাকুক। পুরা জিনিসটা আমার কতটুকু আছে, 8 ইঞ্চি আছে পুরা পুরা জায়গাটা, তাই না? খাঁচাটা উপর থেকে নিচ পর্যন্ত এক্সটেন্ড করে 8 ইঞ্চি। আমি স্পেসিং দিতেছি কত, ওইখানে 5 ইঞ্চির মতন। তাহলে আমি ম্যাক্সিমাম কত এখানে বার নাম্বার দিতে পারবো, 2টা। এটা জাস্ট মাথায় বলতো, আবার একটু মেন্টাল হিসাব করছি আমি। এখানে অ্যাপ্লাই টু অল এজেস মারা যাবে না। আমি করতেছি নাম্বার 9, ফাইন। আমি বলতেছি এখানে বার আমি দিতেছি 2টা। বল, 2টা বলি পুরোটা, পুরা জিনিসটা এরপর তো এক এক বাদ গেল, 8 ইঞ্চি, এক 8 বাকি আছে। 8-এর মধ্যে তুই চাইলেও কি 2টা 5 ঢুকাইতে পারবি, মানে 5 ঢুকাইতে পারবি 2টা 8-এর মধ্যে? মানে 8-এর মধ্যে 5, 2টা 5-এর স্পেসিং ঢুকাইতে হইলে কি 10 ক্রস করে ফেলে না? তাই তুই বুঝছিস যে 2টা বেশি বসবে না এখানে আর কি। এটা মানে হিসাব করছিস মাথায়, দিতে চাইলে দিলি 3টা, কি বা হবে না? এখানে এই সাথে মিনিমাম কিছু একটা বলছিল না, মিনিমাম 4 এট নাম্বার 12 আসতেছে। দেখছিস এখানে 3টা দিতে গিয়ে কত হিজিবিজি লাগতেছে, এখানে 2টা বিউটিফুল। ওহ কি সুন্দর ডিজাইন। বা আরেকটা কাজ করতে পারিস, এটা গিয়ে নো মাইরে দিবি, 0 মাইরে দিবি, নাম্বার অফ বার 0। এটাও সার করছে, সাইডেরটা দেয়ই নেই, এখানে গিয়েও 0 মাইরে দিবি। এটাও আমি দেখছি করতে, এটা ঠিক আছে। মানে এটা অ্যাবসলিউটলি আপ টু ইউ। আমরা কোড অনুযায়ী আর কি উপরের রিইনফোর্সমেন্ট আর নিচের রিইনফোর্সমেন্ট গুলো নিয়ে কনসার্ন, ঠিক আছে। কর্নারে কি করলে? কর্নারে নাম্বার 8 দেওয়া আছে, নাম্বার 8 না দিয়ে এটা আমরা নাম্বার 9 করে দিব, কারণ আমরা হিসাব করছিলাম সব নাম্বার 9 দিয়ে। অ্যাপ্লাই টু অল কর্নার্স, ওকে। এটাও কেন যদি নাম্বার 8 হয়ে আছে, এটা নাম্বার 9 করতে হবে। অ্যাপ্লাই টু অল কর্নার দিছি না, দিছি তো। এই চেঞ্জ হচ্ছে না আলিম, কেন কেন চেঞ্জ হচ্ছে না? পাশে পাশে ড্রপ ডাউন থেকে চেঞ্জ কর। তুই তো লিখতেছিস বাট হচ্ছে না। ড্রপ ডাউন মেনু আছে, হ্যাঁ ড্রপ ডাউন দিয়ে চেঞ্জ কর। ভাই এমন ফকির আমারও হইতেছিল না, কি অবস্থা। বুঝলাম না, আমি তো দাবদুব লিখতেছি নাম্বার 9। আচ্ছা এটা চেঞ্জ করা যাবে, এটা ইম্পর্টেন্ট না, এই পার্টটা ডান। এবার ইম্পর্টেন্ট হচ্ছে পুরো জিনিসটাকে আমার মিরর করতে হবে। কেমনে মিরর করব? সিলেক্ট করতে হবে জিনিসটাকে, পুরা যে জিনিসটাকে সরাবো ওই ফকিরটাকে ধরতে হবে। ধরলাম, পয়েন্টের মাঝখানে ধরলাম, পুরো জিনিসটা সিলেক্টেড। সিলেক্ট করার পর এডিট, রেপ্লিকেট রেপ্লিকেট। এখন আমি কোন লাইনে রেপ্লিকেট করব? এই যে এই অ্যাক্সিসটা যেখানে আছে সেই লাইনে রেপ্লিকেট করব। সেই লাইনে আমার ইম্পর্টেন্টটা কি, মিরর করব আমি। কি লাইনে? এক্স অ্যাক্সিসে না, ওয়াই অ্যাক্সিসে না, আমার ডিফাইন্ড একটা জেনারেল লাইনে করব। সেই জেনারেল লাইনের এক্স কোঅর্ডিনেটটা কোথায় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একদম ডেড সেন্টার মাঝখানে। পুরো জিনিসটা ছিল আমার 96 এর হাফ কত হয়? 48। এই 48 এ ওয়াই অ্যাক্সিস, এটা
key line, this line is parallel to the y-axis. When it is parallel to the y-axis, তুমি যদি x এর coordinate fix করো, regardless of your position of y একটা দিলাম ধর 7, আরেকটা y দিলাম 69, আর এখানে ওই 48, আমি যদি 48 স্পেসিফাই করে দেই, এটা কোন লাইনের ইকুয়েশন দিছি সেটা কি ঠিক আছে? যেখানে x থাকুক না কেন y হবে উল্টাপাল্টা, মানে একদম প্যারালাল টু y-axis. ওকে, ডান হয়ে গেল মিরর মোটামুটি কাজ। এই হিসাবটা আরেকবার বলবি, ওই আরেকবার বলবি একটু জেনারেল লাইনে। আমি মিরর যখন করতেছি, আমি কোন লাইনে মিরর করতেছি? একেবারে ডেড সেন্টার মাঝখান দিয়ে মিরর করতেছি। মাঝখানের মিরর লাইনটা কি আমার? প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস না? হ্যাঁ হ্যাঁ। when it is parallel to the y axis, আমার কি x কোঅর্ডিনেট, ওই এক x কোঅর্ডিনেটের জন্য যে কোনো y কোঅর্ডিনেট হোক, ওইটাই তো ডেফিনিশন অফ মাই লাইন which is parallel to y axis, তাই না? ও হ্যাঁ ঠিক আছে। তো y বলে না, y যাই ইচ্ছা দিছি আমি। এখানে দেই এই পয়েন্ট নিয়ে লাইন টানবে, এইখানে আর এইখানে দেই এই দুই পয়েন্ট নিয়ে লাইন টানবে, ডাজন্ট ম্যাটার, x স্পেসিফাই করে দিলে হয়ে যায়। এবার আমরা পার্ট 2 এর x ভ্যালুটা কি ফিক্স, পার্ট 2 এর x ভ্যালু ফিক্স রাখতে হবে 48। লাইনটা যদি x ফিক্স y না থাকে তাহলে x তো ফিক্সড, y ইচ্ছা হতে পারে, এই তো মিররের ডেফিনিশন। ঠিক আছে। এবার আমাদের মোটামুটি সবই ডাবল। পুরো জিনিসটা কত আমার? 40 ইঞ্চ, সরি পুরোটা 96 এর মধ্যে আমি 80 কভার করছি, সাথে এক এখানে কভার করছি, এক এখানে কভার করছি, তো কত হইলো কভারড আমার? 82 কভারড, তাই না? মাঝখানে একটু খালি খালি ন্যাংটা লাগতেছে না? মাঝখানে একটু ন্যাংটা লাগার জন্য আমরা কি করব? পুরা জিনিসটা ছিল, अगेन লেট মি রিক্যাপ, 96 আমি 80 কভার করছি দুইটা এই খাঁচা দিয়ে, আরো 2 কভার করছি, আমি 82 কভার করছি। আমার বাকি থাকে কত তাহলে? 14। আমি 14 এর সাথে আরো এখানে 1 ইঞ্চি ক্লিয়ার কভার রাখলাম, তাহলে কি আমার ভিতরে একটা 12 ইঞ্চি অফ স্পেস বাকি আছে নাকি না? ভিতরে, একদম ভিতরে, ওখানে আমি মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, মিনিমাম রিইনফোর্সমেন্ট। এখন ইশাত আমাদেরকে বলছিল অনেক হিসাব টিসাব করে এত কিছু মনে না রেখে, মিনিমাম মানে হচ্ছে গিয়ে 4/12 ইঞ্চ, এটাই হচ্ছে মিনিমাম। তাহলে আমরা চলো একটা মিনিমাম সেকশন আঁকি। ড্র রেক্ট্যাঙ্গুলার রিভার, মাঝখানে দিলাম। এবার কি করতে হবে? এটা এডিট করতে হবে। নেম দিল রেক্ট রিভার 3, x সেন্টার ফিক্স, y সেন্টার ফিক্স, নো প্রবলেম। জিওমেট্রি কি ডিসাইড করছে? এটা হাইট হবে কত? হাইট তো হবে 8। এটার উইডথ কত ডিজাইন করলাম? মাত্র 12 ডিজাইন করলাম। তাই এবার যা আছে সেটা যা আছে ওকে, ঠিক আছে। রিইনফোর্সমেন্টটা ফিক্স করতে হবে। রিইনফোর্সমেন্ট গিয়ে আমরা কি ডিসাইড করছি? ইশাত আমাদেরকে, মিস্টার ইশাত কি বলছে? নাম্বার 4 দিব, স্পেসিং হচ্ছে গিয়ে 12 মনে হয় বসতে পারবেন এখানে, রং। আচ্ছা বসছে, ভালো কথা। এই দুটো তার মানে গায়েব হয়ে গেছে। এটা নাম্বার 0 করে। আচ্ছা, আমার তো 96 এর জন্য এজ লেংথ আছে মানে 20 তো অনেক ছোট, কি করব আমি? এজ লেংথ আসে 20, আসলে কি করব? এন্ড আমার মাঝখানের পার্টটা অনেক বড় হয়, পুরো ন্যাংটা লাগতেছে, তো মাঝখানটা তো নুন সমান, আর আমার মাঝখানে পুরো ন্যাংটা, এত বড়। মাঝখানেটা ন্যাংটা আসলে তুই ইয়ে করতে পারিস, নাম কি? এই দাঁড়া, তুই মাঝখানে বক্স থেকে সাইডে দুইটা বক্সের ডিসটেন্স কত রাখছিস কভার? কোনটা? এক, আবার ওইটাও এক। ও, দুইটাই এক রাখছি, আমিও এক রাখছি, কিন্তু আমার খুব বাজে লাগতেছে। আচ্ছা, একটা কারণ আছে, এটা রাত বুঝাইছিল, এখন আমরা তো গরিব, আমরা তো বুঝি না, ক্যান্সেল মারি। এটা ওকে, এটা ঠিক আছে, এটা সেকশন ডিফাইন। ওকে, আচ্ছা সেকশন তো এখন ডিফাইন, তাই না? এখন আমরা আবার কি করব? যে সেকশন আমরা ডিজাইন করছি সেই সেকশনে গিয়ে আমরা চেক মারবো, মার্সি চেক। এটা এখন কিসের চেক হইছে? ইউনিফর্মে চেক হইছে। দাঁড়া বল, কেমনে করলি? কি কেমনে করলাম মানে চেকটা কেমনে দিল? এখানে P1 T1 আসে নাই? এই যে আবার দেখাই, যে জিনিসটা আছে সেটা আমরা এখন কিসে ডিজাইন? জেনারেল না ডিজাইন করলাম? জেনারেল ডিজাইন। কেমনে দেখবো আমরা? ডিফাইন জেনারেল পেয়ার সেকশন, না ডিফাইন না,
কেমনে দেখে ডিসপ্লে ডিজাইন ইনফো না, কেমনে দেখে বল না। কি কি দেখতে চাইতেছিস? এটা যে ডিজাইন করছি এইটা আমি দেখতে চাচ্ছি। এই যে জেনারেল রিইনফোর্সিং, পিআরে গিয়ে reinforcement to be checked, okay, reinforcement to be designed হবে। ইয়ে আসতেছে না কেন সেকশন? এবার দে, এবার ডিজাইন চেক দে, স্টার্ট ডিজাইন চেক। স্টার্ট ডিজাইন চেক দিলাম কিন্তু আমার সেকশন মডিফায়ার আসতেছে না কেন? ও পাইছি, তোর ইয়েতে যাইতে হবে। কিসে? এই তোর পিআর হাওয়া গেল কেমন? ওই তো হইছে তো। ও এই যে মডিফিকেশন সেকশন, কেমনে পাইলাম এটা? এখানে গিয়ে ভিউ না ওই যে সেকেন্ড অপশনটা ডিফাইন জেনারেল। ডিফাইন জেনারেলে গিয়ে যেই পিআরটা বানাইছি সেই পিআরটা অ্যাড মডিফাই তারপর সেকশন ডিজাইন, এই যে যেটা বুঝিয়ে পারছিলাম না ভাই, কালকে জীবনে বুঝে যেতাম না। যাই হোক, এটা এখন ডিজাইন ইউনিফর্মের ডিজাইনটা আমার জিনিসটা, ঠিক আছে? এই যে এইটা ধরলাম, এটা ধরে আমি এটাকে ইউনিফর্ম বানায় ফেলছি, অ্যাসাইন পিআর সেকশন করে জেনারেল যেটা আমি বানাইছি যে পিআর 1, এটা দিয়ে তো ডান, তাই না? রিইনফোর্সমেন্ট চেক, ওকে ডান। এইবার রান করলাম, যেই জিনিসটা আমি বানাইছি সেটা দিয়ে সে রান করছে, সেটা দিয়ে রান করে সে কি দেখছে? ডি/সি রেশিও 0.41 and 0.712, মানে নট ব্যাড। মানে আমি আমার হাইয়েস্ট আছে 0.44 আর এটা 0.28। আমি আর ভালো করে ডিজাইন বাট করতে ভাই আমি এই জিনিসটাকে যে ডিজাইন করে ফেলি অ্যাজ ইউনিফর্ম না ইউনিফর্ম জেনারেল, সো এটাকে আমি জেনারেলে ডিজাইন। তো ওই জিনিসটাকে আমি বলছি যে তুমি যেহেতু জেনারেল, কেমনে আমি বুঝছি এটা জেনারেল? ভিউ ডিফাইন জেনারেল পিআর সেকশনে গিয়ে যে পিআর 1টা সেটা আমি মডিফাই করে আমি চেক করতেছি, সেকশন ডিজাইনারে আমি দেখতেছি এই যে এই জিনিসটা আমি এঁকে ফেলছি, ওকে ঠিক আছে, ও আঁকা হয়ে গেছে পিআর 1টা, ওকে। তো আমি ওকে বলতেছি যে তুমি এখন কে, তুমি এখানে গিয়ে তোমাকে আমি বললাম অ্যাসাইন করতেছি আমি এখন, তুমি জেনারেল রিইনফোর্সিং এ, তুমি কোন জেনারেল রিইনফোর্সিং এ? যে পিআর 1 যেটা আমি পিক করলাম বানাইলাম, যেটা আমি পিআর 1 কে বানাইছি। এখন কি আমি চেক করব নাকি আমি ডিজাইন করব? আমি চেক করতে যাচ্ছি যে হচ্ছে নাকি, চেক করলাম, টু বি চেক, ওকে। এইবার আমি কি করব? জিনিসটাকে স্টার্ট করব, এই যে স্টার্ট ডিজাইন চেক। সে ডিজাইন চেকটা করে ফেললো, করে এবার আমি রাইট ক্লিক করলাম দেখতে যে আমার কতটুকু ডিমান্ড আর কতটুকু ক্যাপাসিটি। এটা কি আমার ডিজাইনের জন্য, এখানে সিএনটিও কিছু করে নাই, এখানে ইউনিফর্মও কিছু করে নাই, আমি সিএনটির একটু আইডিয়া ইউজ করছি নিজে পুরোটা ডিফাইন করার জন্য। এটা কি ঠিক আছে? ঠিক আছে। এবার আমরা কম্পিউটারে ইয়া और बाई चांस আমাদের ডিভাইসে এখানে তোর 1 ক্রস করে ফেললো, তখন আমরা কি করব? রড বাড়াই দিবি, জাস্ট এখানে যাবি। আরেকটা বুঝছিস, তুই যে পিডিএফটা ইয়া করছিস না, ওটা কিন্তু ওয়ার্ডে ইয়া করা যায়, জানোস? ওটা কিন্তু ওয়ার্ডে ইয়া করে ওটা কিন্তু এডিট করা যায়। কোনটা? মানে আমি বলতে তুই যে এটা আর কি চার্টটা বাইট করলি আর কি, ডিজাইন চার্টটা বাইট করলি, ডিটেইলসটা, ওটা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ডাইরেক্ট বাইট করা যায়, ওখানে অপশন আছে কিন্তু। মাইক্রোসফট ওয়ার্ডে একের বড় আসলে এক কমায় দিয়ে ওটাতে পিডিএফ সেভ করে দিবি। আমি এটা করছিলাম গত রিপোর্টে দেখতেছি আমার বাড়াইলো, দেখি যে ঝামেলা হইতেছে, একের বড় আসতেছে, পরে এই কাজ করে দিছিলাম। এটা তো পুলিশে ধরে নিয়ে যাবে, বইরে টইরে মানুষজন বইরে যেতেছে, এদিকে বার্নলি বলতেছে আরে ভাই হইছে তো। আচ্ছা, শেয়ার ওয়ালের এই পার্টটা মনে হয় ডান, এই পার্টে মনে হয় আর কিছু নাই, তাই না? মানে আর ইউনিফর্মের তাহলে কাজটা কি? মানে ইউনিফর্ম যে করলি এটাতে করবোটা কি? ইউনিফর্মের কাজ কিছুই না, ইউনিফর্মের কাজ হচ্ছে গিয়ে পুরা ইউনিফর্মলি যদি জিনিসটা ডিজাইন করতে হইতো কেমনে ডিজাইন করা যায় সেটার একটা চেক। ফর এক্সাম্পল, আমি যদি এটা ইউনিফর্মে ডিজাইন করতে চাই, অ্যাসাইন পিআর সেকশন ইউনিফর্ম রিইনফোর্সিং, আমি দেখতেছি 7 আর 12 কত আসে। ফর এক্সাম্পল আমি এখন চেক করতে চাই 6 আর 10 কত আসে। এটা ইশাত ইউজ করছিল খুবই ভালো একটা ওয়েতে, ইশাত ইউজ করছিল এটা জাস্ট টু চেক যে কত আসতে পারে। রিইনফোর্সমেন্ট টু বি চেক নাকি ডিজাইন, নাম চেকটি হওয়ার কথা দিলাম। কত ডিমান্ড ক্যাপাসিটি? 41712 আসে নাই কারণ আমি এটা রান করিনি। অ্যাসাইন পিআর সেকশন জেনারেল না,
পেয়ারটা পিক করলাম করে অ্যাসাইন পেয়ারে গিয়ে ইউনিফর্ম রিইনফোর্সিং কি কি 6 10 রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন ও ডিজাইন নাকি চেক বল না, এটা আমি বারবার গোলায় ফেলি। আর দুইটা করে দেখবো কি হয়। করলো, সে রান করলো, রান করে এখন কত আসে দেখ। ওই রেশিও কই? তুই কি সিএনটি দিছিস? না, আমি ইউনিফর্ম মারলাম, ইউনিফর্ম। তাহলে ই করলি কেন? চেক দিবি। টু বি চেক হুম। মারলাম। Assign pair section uniform design to be checked 9 6 bar size 9 okay যাও রান। এই যে কি বলছে, পেয়ার ফেলস ইন ফ্লেক্সর। কি প্রবলেম হয়েছে আমার ডিমান্ড ক্যাপাসিটি এই যে দেখছিস এক্সিড করে ফেলছে 1.003। হুম তার মানে আমার 6 at number 10 হচ্ছে না। তাহলে আমি কি করছিলাম, অ্যাসাইন পেয়ার সেকশনে যখন ইউনিফর্ম করছিলাম 6 at 10 ইন সেন্টার টু সেন্টার হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, 6 কে at 12 ইন সেন্টার টু সেন্টার দিয়ে চেক করতে পারি। ডিজাইন টু বি চেক ওকে, ডিজাইন তুই পাগল। এইবার আমি চেক করি কি অবস্থা, এখনো হচ্ছে না 1.099। আবার আমি কি করতে পারি, ইউনিফর্মে গিয়ে অ্যাসাইন করতে দেন, আমি পিক করে নেই। অ্যাসাইন পেয়ার সেকশন ইউনিফর্মে কি করতেছিলাম, 6 কে আমি 12 দিয়েও করি না, আমি তো বোকা চোদা। 6 কে আরো কমাইতে হবে, স্পেসিং কমাইলে আমি রিইনফোর্সমেন্ট বাড়াচ্ছি। 6 @ 8 দিয়ে আমি ট্রাই করে দেখি ওকে, গিয়ে স্টার্ট ডিজাইন চেক, রাইট ক্লিক। এই যে দেখছিস ক্যাপাসিটি একদম 0.925। এটা একটা বিউটিফুল ভেরি ইকোনমিক্যাল ডিজাইন হয়েছে। কি ডিজাইন হয়েছে, আমি নাম্বার 6 থ্রু আউট মেরে দিছি কত ইন সেন্টার টু সেন্টার, 8 ইন সেন্টার টু সেন্টার। এখানে কোনো এজ লেংথ টেঙ্ক বলে কিছু না, ঠিক আছে। আর ওই যে তোর ডিজাইনের যে জিওমেট্রিটা মানে সেকশনটা ওইটা প্লট করা লাগে না ইউনিফর্মে, ওইটা কেমনে প্লট করে? ওটা কিছু প্লট করা লাগে না, জেনারেল শুধুমাত্র নিজে যেটা ডিজাইন করবা সেটা প্লট করা লাগে। ও তাহলে কালকে পরীক্ষা এটা আসবে কি, মানে এটা কি আমার কিছু দেখাইতে বলবে? তুমি এটা হাতে ডিজাইন করে দাও, জেনারেল ইউজ করে। বুঝতে পারছি দোস্ত। তাহলে হাতে ক্যালকুলেশন একটু দেখাইছে। আর এটা যে করলাম এটা কি নরমাল শেয়ার ওয়াল ডিজাইন করলাম না নাকি স্পেশালটা করছি? এইটা নরমালি তো একটা করলাম। ভালো কথা বলছো। আপাতত আমার মতে স্পেশাল আর জেনারেলের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সিরাপ ছাড়া। আমি আমার আইপ্যাডটা খুলে পাচ্ছি না, মাত্র পড়াইলাম না আইপ্যাড দিয়ে। এই যে পাইছি, দেখি আমি আইপ্যাডটা শেয়ার করি, আমরা এখন নিজেরা মিলে ফিগার আউট করি। এটা নিয়ে আমার কারোর সাথেই বসা হয় নাই, এটা এখন তোদের সাথে ফার্স্ট বসতেছি, দেখি হয় নাকি। এটা স্টপ শেয়ার মারলাম। মাল দেখা যায়, যায়। চল আমরা দেখি তাহলে এসডিসি ডি দেখি, চল। আচ্ছা ডি না, আগে সি দেখি, নাহলে আমার মতো খারাপ হয়ে যাবে। কালকে যখন খুঁজে পাবো না, এই ধ্রুব কালকে সফট কপি নিয়ে যেতে দিবে না? হ্যাঁ দিবে। ওকে চল দেখি। কেউ শেয়ার ওয়াল খুঁজে পাইলে বল, তাহলে থামবো। কিরে শেয়ার ওয়াল কই? আরো অনেক পরে মনে হচ্ছে। বল না, আমি কখনো খুললেই দেখি না এটা। আমিও খুলি নাই। এই পিডিএফ এর তো নাই মনে হয়। এই পিডিএফ এ শেয়ারওয়াল আছে? নাই, এটা শেয়ারওয়াল নাই, শেয়ারওয়ালের নাই, পিডিএফ তার একটা। না থাকলে নাই, কি আর করার, কালকে খুঁজে পাবো আমরা। জীবনটা তো এরকমই, তাই না?
এসএমআর এফেক্টটাই আছে। হ্যাঁ এই যে আসছে মনে হয়, চলে আসছে, কাছাকাছি আসছে, এই যে ভয় লাগতেছে। আচ্ছা 105 এইগুলা কিছু লাগবে না, এই কত FY পর্যন্ত এইগুলা কিছুই লাগবে না, লাগবে এইটা। আচ্ছা, হাউ টু প্রোভাইড বাউন্ডারি এন্ড এলিমেন্ট স্পেশাল ডিটেইল, আর পরেরটা হচ্ছে অর্ডিনারি ডিটেইল। ভালো, 122 আর 123 এর মধ্যে সব দেওয়া আছে। স্পেশাল ডিটেইল না হয় আমরা আগে অর্ডিনারি ডিটেইল দেখি। কি কি বলতেছে? LBE ম্যাক্সিমাম অফ C-0.1 LW or C/2, মানে কত দূর পর্যন্ত তোমার LBE has to be greater than এইটা or এটা। গ্রেটার দ্যান মানে কি বলতো? যে বাউন্ডারি এলিমেন্টটা তুমি প্রোভাইড করবা, সেই বাউন্ডারি এলিমেন্ট এই দুইটা থেকে বড় হইতে হবে। তার মানে রাকিবের যে প্রবলেম আসছিল ভার্সেস আমার যে প্রবলেম আসছিল, রাকিবের নুনুটা বেশি ছোট হয়ে গেছিল। রাকিবের নুনুটা চেক করতে হবে যে বেশি ছোট কত ছোট হইতে পারবে। এটা বুঝতেছো ফার্স্ট কন্ডিশনটা? আমি কিন্তু তোমাদের সাথে পুরো জিনিসটা ডিসকভার করতেছি। আই মাইট বি রং, আমি রং হলে প্লিজ লেট মি নো। এই মিনিমাম বাউন্ডারি এলিমেন্ট হইতে হবে এই C-0.1 LW or C2 এর থেকে বড়, এর দুটো দিতেই হবে। 2, এই HX টা হ্যাজ টু বি লেস দেন ইকুয়াল টু 14 ইঞ্চ। এইটা সবকিছুর জন্য সেম। যখনই কালকে SMRF এ যা কিছুই করবা, বিম হোক, কলাম হোক, শিয়ার ওয়াল হোক, একটা হুপ আরেকটা হুপের থেকে 14 ইঞ্চের বেশি হইলেই মন খারাপ, শেষ, গন, সব ধ্বংস। টাইমাই করে বাইন্দে বুইন্দে একদম পাগল বানাই দিতে হবে। তারপর কি বলছে? হুপ সেটস at S less than equal to 8 ইঞ্চ। জাস্ট এই জিনিসটা ডিটেইলিং করে তুমি বলে দিবা লেস দেন ইকুয়াল টু 8 ইঞ্চ, শেষ, আর কোনো কথা নেই। স্ট্যান্ডার্ড হুকস এনগেজিং ভার্টিক্যাল এজ রিইনফোর্সমেন্ট, মানে এখানে আর কিছুই নেই। তুমি যে ছবিটা আঁকবা সেই ছবিটা এঁকে স্টিরাপ গুলা এক্স্যাক্টলি এইভাবে দিবা, এক্স্যাক্টলি স্টিরাপ গুলা এইভাবে দিয়ে তারপর তুমি কি বলবা যে আমার স্পেশাল অর্ডিনারি ডিটেইল ডান। এটা অর্ডিনারি। স্পেশালে গিয়ে কি কি ডিফারেন্স হইতেছে? ম্যাক্সিমাম গ্রেটার দেন এই জিনিসটা এটা সেম আছে, ম্যাক্স স্পেসিং লেস দেন 14 সেম আছে, হুপ সেটস এই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে ফিক্স করতে হবে। S লেস দেন ইকুয়াল টু কত? B/3 মানে কি? এই পুরো শিয়ার ওয়ালের B 6 ইন্টু ডায়ামিটার বার অফ লঙ্গিটিউডাল বার। লঙ্গিটিউডাল বার মানে কত? এই আমরা যেগুলো ডিজাইন করতেছিলাম, এত এত কত নাম্বার 8 দিছিলাম মনে হয় শেষে। 4 প্লাস 14 মাইনাস HX/3। HX টা কি বের হবে? HX মানে হচ্ছে ম্যাক্স HX। এই দুইটা ফকির যেগুলো আছে সেই দুইটার মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং ওইটা or 6 ইঞ্চেস। এই দুইটার থেকে বের করে দেখতে হবে তোর ইয়ে আসে নাকি, এই স্পেসিং, হুপ সেটের স্পেসিং ঠিক হবে। বাস, আর তো কিছু নাই মনে হয়। নাই আর কিছু নাই ফকির গুলা। তার মানে এই যে তোর ডিটেইলিংটাই একটু আলাদা স্টিরাপের, আর স্পেশাল আর অর্ডিনারির মধ্যে কোনো পার্থক্য আর স্পেশাল ইসের অর্ডিনারির সময় মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে এই জিনিসটা ভিতরে কেমন জানি ফকিরের মতো ঘুরে যায় এরকম। দ্যাটস ইট। এগুলো স্ক্রিনশট বা কিছু একটা দিয়ে রাখ। এটা তো যা যা ইয়েতে লাগবে এগুলো একটু মানে একটা পিডিএফ বানায় কালকে নিয়ে যাওয়া যায় না? যা লাগবে ডিটেইলিং একটা পিডিএফ এ সবকিছু। আপনি এই ভালোই তালহা আসোস নাকি? এই তালহা এটা কর না, কালকে তাহলে সবার লাভ হইতো। আসলে লাভ হতো। যা দরকার সব কিছু একটার মধ্যে আন, একটা ফাইল বানায় সবাইকে দিয়ে দে। ওই ফাইলটা যা প্রিন্ট করা লাগবে ওটা আমরা করলাম। প্রিন্ট হইলে প্রিন্ট, না হইলে হার্ড কপি। আছে তালহা কি আছে এখানে? এই আসোস তো? আমি আছি বাট আমার অবস্থা খারাপ। আমার এখন तू অনেক है मेरा पर एक तू कॉल नहीं है। আচ্ছা মুশফিক ঠিক আছে, করতেছেন না? শেয়ার ওয়ালা আর কিছু নাই, শেয়ার ওয়ালা এগুলাই সব শেষ, আমাদের পড়ালেখা। মরে যাও সবাই, আমরা মরে যাব কালকে। ওকে ফ্রেন্ডস, গুড নাইট। এনিথিং এলস আই মাইট হেল্প ইউ উইথ? এখন নিজে গ্রাইন্ড করবো কেমনে সেটা বল। হ্যান্ড ক্যালকুলেশন গুলা দেখবো, টাইমই নাই জাস্ট কোনো। রিভিউ আমি এখন ঘুমাবো, কালকে সকালে উঠে পরীক্ষার টাইম হয়ে যাবে, আর কোনো টাইম নেই। একটা জিনিস যেটা করতে পারো আমার মতে, নুনু ভাইয়ের অ্যাসাইনমেন্ট 11 আর নুনু ভাইয়ের অ্যাসাইনমেন্ট 7 পড়ে দেখো কোন জিনিসটা চাইলে কোথা থেকে বের হতে পারবে। ফর এগুলো একটু এক্সাম্পল দে না গ্রুপে দে। ধরো কোয়েশ্চেন দিছে হচ্ছে গিয়ে ফ্যাক্টর অফ সেফটি, ফর এক্সাম্পল ফ্যাক্টর সেফটি কই পাবা? এটা কি আন্ডারগ্রাউন্ড নাকি ওভারহেড? 11 হচ্ছে আন্ডারগ্রাউন্ড, ওইখানে শুরুর পার্টটাতেই ফ্যাক্টর অফ সেফটি, তাহলে যেন এটা কুইকলি বের করতে পারো। তারপর ফর এক্সাম্পল আমাকে বললো যে তুই এখান থেকে আমাকে ইয়ে বের করে দে, সাইড ওয়াল ডিজাইন করে দে, তাহলে জাস্ট এই জিনিসটা পড়ে আগাইতে হবে। এখন আমি এগুলো কিছুই বলি না, আমি এগুলো পারিও না। পিভি কি জিনিস, পিএইচ কি জিনিস,
তারপরে মাঝখানে দেখো মোমেন্ট ডিস্ট্রিবিউশন আসে, এইখান থেকে উল্টাপাল্টা মোমেন্ট এসে মোমেন্ট ডিটারমিনেশন অফ মেম্বার স্টিফনেস, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এখন যদি বাই চান্স দিয়ে দেয়, নুনুভের নোটটা থাকলে সবকিছু বের করে ফেলা যাবে আর কি। এইটা একটু দেখতে পারো, বিকজ আমরা খুব ফাঁকিবাজি করে ওয়াটার ট্যাঙ্ক শেষ করছি, এইটাই আমার কথা। এরাও তো পাগল, এত হিউজ কন্টেন্ট কেউ একটা ক্লাসে পড়ায়, একটা পাগল কোর্সে পড়ায়। ক্রেজি। তো আমার মতে কালকে মাস্ট লাগবে হচ্ছে অ্যাসাইনমেন্ট 11, অ্যাসাইনমেন্ট 7, ওয়াটার ট্যাঙ্ক 2টা, রাদের আরসিসি এসএমআরএফ ইজন্ট ব্যাড, এসএমআরএফ আর এসবিসিসি এই দুটো তো মাস্ট। আর মোটামুটি কিছু লাগবে না। প্রত্যয় ভাইয়ের 2টা যদি ইয়ে থাকে তাহলে ওটা আমি নিজে যেহেতু পার্সোনালি দেখে নেই, তাই আমি এখন পর্যন্ত ইউজ করতেছি না, বাট ওই দুটো খুব ভালো যা মনে হলো। এই তালহা ওই যে এই আলিম যেগুলো বললো একটা ফাইলে ঢুকে সবাই দিয়ে দেয় না? কি এসএমআরএফ, তারপর হচ্ছে আর কি আছে, এসএমআরএফ টা মনে হয় কাটাকুটি করা হতো, বুঝছিস? কলমের ডিজাইন, বিমের ডিজাইন এগুলো কেটে মেটে এটা আলাদা আলাদা করা হতো। আচ্ছা যাই হোক, আজকে ঘুম পাইতেছে, টায়ার্ড লাগতেছে, অনেক পড়ালেখা করছি, কোনো এক্সারসাইজ করে নাই, ফিলিং লাইক শিট। গতকালকেও কোনো এক্সারসাইজ করে নাই, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমি। থ্যাংক ইউ আলিম। থ্যাংক ইউ বলে লাভ নাই, আমাদের পড়ালেখা করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ দোস্ত, কালকে পাস করবো তোর জন্য হয়তো বা। হয়ে যাবে, কালকে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। ওকে ঠিক আছে ফ্রেন্ডস, ভালো করে পরীক্ষা দাও। কালকে একসাথে দরকার হলে ক্লাস টেস্টের পর 1 ঘন্টা আছে, এটা মিলে মনে হয় রাদের ল্যাব রিপোর্ট চুরি করাটা মনে হয় বেস্ট আইডিয়া। তাহলে এসএমআরএফ নিয়ে একটা প্র্যাকটিসও হবে, প্লাস রিপোর্ট যেহেতু ইভেন্চুয়ালি জমা দিতে হবে, কালকে ছাড়া অন্য যে কোনো দিনই আরসিসি পিছনে সময় নষ্ট করা মানে সময় নষ্ট, ওয়েস্ট। আমি একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে যে আমরা কালকে 1 ঘন্টা বসে জাস্ট কম্পাইল গুলো করি। হ্যাঁ, কালকে রিটেস্ট করার টাইম পাবো না, সবাই মিলে কম্পাইল করে যে কারটা কার থেকে চুরি করবো, এটা করা যেতে পারে। না, আমার মতে যে জিনিসটা আমি মাত্র বললাম, যাদের ইভেন্চুয়ালি, আমাদের সবারই তো ইভেন্চুয়ালি এসএমআরএফ এর ল্যাব রিপোর্টটা জমা দিতে হবে ইভেন্চুয়ালি, তাই না? তুমি যদি কালকে কুইজের আগে এটা না করো, তারপর এনি অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট অন ইট ইজ টাইম ওয়েস্টেড, অ্যাবসলিউটলি ওয়েস্টেড। তাই ল্যাব রিপোর্টটা কালকে লেখাটা উচিত আমার মনে হয়। নেক্সট ল্যাব রিপোর্টে কি আছে? শুধু হ্যান্ড ক্যালকুলেশন? এসএমআরএফ এর, হ্যাঁ। ও তাহলে ওই হ্যান্ড ওয়েট, ক্যালকুলেশনটা আমরা ওই 1 খুব ঘন্টা ইম্পর্টেন্ট করে একটা জিনিস করে নেই বয়েজ। এসএমআরএফ এর জন্য 21টা লোড কম্বিনেশন চুরি কেমনে করতে হবে এটা মুশফিককে লাগতো। মুশফিক কি আছে? তো নাই। এটা তাহলে কালকে রাদের সাথে বসে এটা ফাইনাল করতে হবে। ওইটা একজন একটা ফাইল রেডি করলে ওই ফাইলটা নিয়ে গেলেই তো হইলো না নাকি? ওরা নাকি কোড রেডি করবে কি জানো ইটুকে কোড, এরকম একটা টেক্সট, এটা রাত তো টেক্সটটা দিছে, টেক্সটটা দেওয়ার আগে লোড প্যাটার্ন কেমনে জানি ডিফাইন করতে বলতে, তেমনি আগে ডিফাইন করা লাগবে, তারপর করা যাবে। যাই হোক, এটা মনে হয় কালকে ফিজিক্যালি রাতের সাথে দেখলে বেস্ট। আচ্ছা ওকে ঠিক আছে, যা বন্ধ করে দিলাম মিটিং। ওকে বাই। Thank you, Papa. ওকে বাই।